এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানি কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। 2 দিনের এই সফরের শেষ কর্মসূচি ছিল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ। সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পৌনে 1 ঘণ্টার সাক্ষাতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা ও একসাথে কাজ করার বিষয়ে আলাপ হয় তাদের। এ সময় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন সার্ক নিয়ে স্মৃতিচারণ করেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও পাকিস্তান রাষ্ট্রদূত ইমরান হায়দার। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। এর আগে দুপুরে জামায়াতের আমিরের সাথে দেখা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। আধা ঘণ্টার বৈঠকে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেয়ার পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে আলাপ করেন তারা। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোর শক্ত অবস্থান তৈরিতে গুরুত্ব আরোপ করেন দুই নেতা। তারা মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি। একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। বিকেলে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্রাফিতির বই উপহার দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।